জি প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে মুহূর্তে উপস্থিত হয়েছেন ডাক্তার জোবায়দা রহমান। আজকে কার্জন হলে যে বৃক্ষরোপণ কর্মসূচি রয়েছে সেখানে অংশগ্রহণ করতে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন ডাক্তার জোবায়দা রহমান। আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে তিনি কার্জন হলের ভিতরে প্রবেশ করছেন। আমরা আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করছি। আজকে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে যে বৃক্ষরোপণ কর্মসূচি রয়েছে সেখানে অংশগ্রহণ করতে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন ডাক্তার জোবায়দা রহমান। আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হলে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হলে যে বৃক্ষরোপণ কর্মসূচি রয়েছে সেই বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন ডাক্তার জোবায়দা রহমান। আর সেই অংশগ্রহণকে কেন্দ্র করে এবং ডক্টর জোবায়দা রহমানের আগমনকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি নেতাকর্মীরা এই মুহূর্তে এখানে বেশ উপস্থিত রয়েছেন এবং তার জন্য অপেক্ষা করছেন। আমরা আপনাদেরকে জানিয়ে রাখি 5 জুন পরিবেশ দিবস উপলক্ষে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হলের উদ্ভিদ বিজ্ঞানের পক্ষ থেকে আজকে বৃক্ষরোপণ কর্মসূচি রয়েছে। আর সেই কর্মসূচিতেই অংশগ্রহণ করতে আসছেন ডক্টর জোবায়দা রহমান। আর সেই আগমনকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি যে নেতাকর্মীদের যে উপস্থিতি আমরা সেটি লক্ষ্য করছি। আমরা দেখতে পাচ্ছি সেই সকাল থেকে নেতাকর্মীরা কার্জন হলের উদ্ভিদ বিজ্ঞানের সামনে অপেক্ষমান রয়েছেন সেই ডাক্তার জোবায়দা রহমানের জন্য। আমরা আপনাদেরকে সরাসরি এখান থেকে দেখানোর চেষ্টা করছি। আজকে বেলা 11টার দিকে এই কার্জন হলের উদ্ভিদ বিজ্ঞানে সেন্ট্রাল গ্যালারিতে আসবেন ডাক্তার জোবায়দা রহমান। আমাদেরকে সবসময় ভালো কাজের ব্যাপারে এবং মেধাবীদের পেট্রোনাইজ করার ব্যাপারে সবসময় অগ্রগামী হচ্ছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সহধর্মিণী, যিনি স্বনামেই পরিচিত। বাংলাদেশের সকল শিক্ষার্থীদের মধ্যে উনি সবসময় মেধার পরিচয় দিয়েছেন। উনি মেডিকেল অ্যাডমিশন টেস্টে ঢাকা মেডিকেলে চান্স পেয়েছেন, উনি ওনার পরীক্ষাগুলোতে ফার্স্ট হয়েছেন, উনি বিসিএস ক্যাডারও ফার্স্ট হয়েছেন। তো এরকম একজন মেধাবী আমাদের অভিভাবক তুল্য, মানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সহধর্মিণী ডাক্তার জোবায়দা রহমান ম্যাডাম আজকে উপস্থিত হবেন। তো আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তাকে স্বাগত জানাতে এখানে উপস্থিত হয়েছি। আজকে উনি এখানে বৃক্ষরোপণ করবেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তমের শাহাদাত বার্ষিকীর আলোচনা সভায় অংশগ্রহণ করবেন এবং উনি তরুণ বিজ্ঞানী, ক্ষুদে বিজ্ঞানীদের খোঁজে। তো এইভাবে যে মেধাবীদের পেট্রোনাইজ করা যায়, সব সময় দেখবেন যে মেধাবীদের পেট্রোনাইজ করার দল হচ্ছে, এটা শুরু হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তমের আমল থেকে। উনি হিজবুল বাহার নামে একটি নৌবিহার আয়োজন করেছিলেন, নৌযাত্রার আয়োজন করেছিলেন মেধাবীদের শিক্ষার্থীদের নিয়ে। আজকে দেখেন মেধাবীদের জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উনি সকল কিছু সিদ্ধান্ত নিচ্ছেন। ইভেন যারা ফ্রিল্যান্সার, যারা কন্টেন্ট ক্রিয়েটর, তাদের কোনো কর ধার্য করা হবে না। তো এইভাবে যে বিকাশ ঘটানো, নতুন যারা কাজ করতে চায়, দেশকে সেবা করতে চায়, সার্ভ করতে চায়, তাদের জন্য আশীর্বাদ হচ্ছে বিএনপি সরকার। বিএনপি সরকার সবসময় চায় মেধাবীরা এগিয়ে আসুক। মেধাবীরা এগিয়ে আসলে বাংলাদেশ অবশ্যই মেধাবীদের চারণভূমি হবে। আর কোনো মেধাবীরা দেশের বাইরে যাবে না, ড্রেন হবে না। আর 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণের যে এজেন্ডা, সেটাকে বাস্তবায়নের জন্যই আজকে এখানে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বুদ্ধ করবেন, যাতে সকলে বৃক্ষরোপণ করে। আর বৃক্ষরোপণের জন্য সবচেয়ে উপযুক্ত সময় হচ্ছে বর্ষাকাল। তো বর্ষাকালে বৃক্ষরোপণের জন্য আমরা চেষ্টা করব প্রত্যেকে যার যার জায়গা থেকে। আপনারা দেখেন যে ছাত্রদল নেতৃবৃন্দ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের আগমন উপলক্ষে ওষুধ বৃক্ষরোপণ করেছিল শাহবাগে। তো সেই জায়গায় আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সহধর্মিণী ভাইস প্রেসিডেন্ট জিয়াউর রহমান ফাউন্ডেশনের ডাক্তার জোবায়দা রহমান ভাবি ম্যাডাম আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন। আমরা চাই উনি যে উদ্বুদ্ধ করে যাবেন ক্ষুদে বিজ্ঞানীদের এবং বৃক্ষরোপণ কর্মসূচির, এর মাধ্যমে বাকি ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং আমরা চেষ্টা করব প্রত্যেকে যার যার জায়গা থেকে সহযোগিতা করার জন্য। ধন্যবাদ আপনাদেরকে। ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন এবং বিজ্ঞান মেলার উদ্বোধন হবে। এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কার্ডিওলজিস্ট ডাক্তার জোবায়দা রহমান। একই সাথে তিনি জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট, তিনি এখানে উপস্থিত থাকবেন। আমরা জাতীয়তাবাদী ছাত্রদলের সর্বস্তরের নেতাকর্মীরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সহ সর্বস্তরের নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানানোর জন্য এসেছি। এবং বিগত খুনি ফ্যাসিস্ট হাসিনার সময়ও
এই বিজ্ঞান মেলা চলমান ছিল সেটা ভার্চুয়ালি হতো এবং সেই বিজ্ঞান মেলায় ডাক্তার জুবাইদুর রহমান সবসময় সেই বিজ্ঞান মেলায় থাকতেন এবং তদারকি করতেন এবং তিনি সেই অতিথি হিসাবে সেটা সেই সব প্রোগ্রামগুলোতে থাকতেন। এখনও তিনি এই বাংলাদেশের যাতে ভবিষ্যৎ বিজ্ঞানী তৈরি করা যায় সেই জন্য এই যে ক্ষুদে বিজ্ঞানীদের জন্য একটা মেলার আয়োজন করা হয়েছে। এই মেলা জিয়া রহমান ফাউন্ডেশন অতীত আয়োজন করেছে, ভবিষ্যতে এটাই ধারা অব্যাহত থাকবে, যাতে আমরা মেধাবীদেরকে তুলে নিয়ে আসতে পারি, যাতে আমাদের ক্ষুদে বিজ্ঞানীরা বিভিন্ন ধরনের উদ্ভাবনী কাজের সাথে যুক্ত হতে পারে। সেই প্রচেষ্টার অংশ হিসেবেই এই বিজ্ঞান মেলা। এবং আপনারা জানেন যে গাছ লাগানো, বিএনপির চেয়ারম্যান এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছেন যে 5 বছরে 25 কোটি গাছ লাগানো হবে। তো সেই গাছ লাগানো কর্মসূচি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কক্সবাজার থেকে শুরু করতে যাচ্ছেন 14 তারিখে। আজকে এখান থেকে জিয়া রহমান ফাউন্ডেশনের উদ্যোগে এই গাছ লাগানো কর্মসূচির উদ্বোধন হবে এবং আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষার্থীদেরকে এই গাছ লাগানোকে সামাজিক আন্দোলন হিসাবে ধরে নিয়ে আমরা যেন সবাই স্বেচ্ছায় গাছ লাগাই, পরিবেশ বাঁচাই এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলার জন্য শিক্ষার্থীরা এবং বাংলাদেশের মানুষ এগিয়ে আসে এবং এই গাছ লাগিয়ে আমরা যেন পরিবেশ রক্ষা করতে পারি। ওনার সহধর্মী আজকে এখানে আসছেন এবং ডাক্তার জুবাইদুর রহমান এখানে উনি 2টা প্রোগ্রামে অংশগ্রহণ করবেন। বৃক্ষরোপণ কর্মসূচি থাকবে এবং সাধারণ শিক্ষার্থীদের সাথে মত বিনিময় থাকবে। তো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আমাদের সকল প্রোগ্রামগুলোতে আমরা অংশগ্রহণ করি এবং আপনারা দেখেছেন অতীতে যখন জিয়া রহমান ফাউন্ডেশন বিভিন্ন কার্যক্রম সম্পাদন করেছে, কোভিড থেকে শুরু করে সামাজিক, মানবিক সবগুলো প্রোগ্রামেই আমাদের জাতীয়তাবাদী ছাত্রদল স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। আজকের অনুষ্ঠানটা একটু ভিন্ন মাত্রা যোগ করেছে। আমাদের ডাক্তার জুবাইদুর রহমান ম্যাডাম আমাদের এখানে আসছেন, আমরা সেখানে ওনাকে স্বাগত জানাতেই আজকে এখানে উপস্থিত হয়েছি এবং আমরা মনে করছি আগামীর সুন্দর সমৃদ্ধ, সাম্য, মানবিক এবং ন্যায় ইনসাফের ভিত্তিতে বাংলাদেশ বিনির্মাণে অবশ্যই বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। তারই একটা অংশ হিসাবে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি এবং সাধারণ শিক্ষার্থীদের সাথে মত বিনিময় হবে এবং সেই জন্য আমরা ওনাকে ডাক্তার জুবাইদুর রহমান ম্যাডামকে স্বাগত জানাতেই আজকে এখানে উপস্থিত হয়েছি। আমরা একটা শুনেছি যে হচ্ছে খুদে বিজ্ঞানীর খোঁজে নাকি উনি এখানে একটা আয়োজন করতে যাচ্ছেন। তো এটা কি শুধু ঢাকা ভিত্তিক থাকবে নাকি পুরো বাংলাদেশ ভিত্তিক হবে? আপনি ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে এরকম একটা ধারাবাহিক প্রোগ্রাম জিয়া রহমান ফাউন্ডেশন করেছে, এটা 3য় পর্ব। তো এই ক্ষুদে বিজ্ঞানী যারা নিজেদের ইনোভেশন এবং ক্রিয়েটিভিটির মাধ্যমে নিজেদের আত্মপ্রকাশ করতে চায় এবং আপনি জানেন আগামীর সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের প্রপার ইউটিলাইজেশন যদি একজন দক্ষ বা একজন শিক্ষার্থী তার ইনোভেশনকে কাজে লাগিয়ে যদি রাষ্ট্রকে কিছু দিতে পারে, সেই মেধাশক্তিকে কাজে লাগিয়ে দেশ এগিয়ে যাবে। এই মর্মে ভবিষ্যৎ ধন্যবাদ আপনাদেরকে। এটি আসলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকে আসলে 2টি প্রোগ্রাম, এখানে সামাজিক প্রোগ্রাম। একটি হচ্ছে যে সরকার কর্তৃক যে 25 কোটি বৃক্ষরোপণের যে কর্মসূচি প্রণয়ন করা হয়েছে, এটি ইতিমধ্যে ঘোষণা দেওয়া হয়েছে, সেটিরই একটি বর্ধিত অংশ যে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন করবেন আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর সহধর্মিণী এবং বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডক্টর জুবাইদুর রহমান, এবং ভবিষ্যতে বিজ্ঞানীর খোঁজে যে বিজ্ঞান মেলা সেটিরও শুভ উদ্বোধন ঘোষণা করবেন। আপনারা জানেন যে জিয়া রহমান ফাউন্ডেশন গত কয়েক দশক ধরে বাংলাদেশের সামাজিক বাস্তবতায় অনেকগুলো প্রোগ্রাম করে থাকে এবং তারই অংশ হিসাবে এই 2টি প্রোগ্রামে আজকে ডক্টর জুবাইদুর রহমান শুভ উদ্বোধন ঘোষণা করবেন। স্বভাবত যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে উনি আসছেন, এই জন্য আমরা বিশ্ববিদ্যালয় পরিবারের অংশ হিসাবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবাই মিলে ওনাকে আমরা স্বাগত জানাবো অত্যন্ত সুশৃঙ্খলভাবে। আর আমরা যেটি মনে করি সেটি হচ্ছে এই যে 25 কোটি যে বৃক্ষরোপণ, এটির বাস্তবায়নের জন্য সর্বস্তরের মানুষকে আসলে এগিয়ে আসতে হবে। সেটি যেরকম রাজনৈতিকভাবেও অংশগ্রহণ জরুরি, একই সাথে সামাজিক কর্মসূচি হিসাবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করি। সুতরাং আমি আজকে এই প্রোগ্রামটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ যে উনি এটি শুভ উদ্বোধন ঘোষণা করবেন এবং বাংলাদেশের যারা বিজ্ঞানী হতে চায় বা বিজ্ঞান মনস্ক কাজে যাদের খোঁজখবর রয়েছে, সেই বিজ্ঞানীর খোঁজে যে প্রোগ্রামটি, যে প্রকল্পটি চলমান রয়েছে সেটিও
আজকে শুভ উদ্বোধন ঘোষণা হবে। আমি মনে করি যে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরো পরিবার অত্যন্ত আনন্দিত যে একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কার্ডিওলজিস্ট উনি আজকের এই দুটি প্রোগ্রাম শুভ উদ্বোধন ঘোষণা করবেন। আপনাদের ধন্যবাদ।